মৃতদের 5 লক্ষ, আহতদের 1 লক্ষ ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, কারণ এটি একটি তৃণমূলের তৈরি বিপর্যয়। তিনি বলছেন যে মৃতদের 50 লক্ষ এবং আহতদের 10 লক্ষ ক্ষতিপূরণের দাবি। আদর্শ নির্বাচন বিধি কার্যকর হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বা মেয়র প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব, কিভাবে প্রকাশ্যে তারা ক্ষতিপূরণ ঘোষণা করলেন? এই একাধিক বিষয় তুলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সেই পোস্ট, এক্স পোস্টে তিনটে বিষয় উল্লেখ করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সেই পোস্ট আপনাদেরকে দেখালাম, কিন্তু ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম, তিনি ক্ষতিপূরণ নিয়ে কি বলেছেন একবার শোনাই আগে আপনাদের। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মেয়র ফিরহাদ হাকিম তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন, জানিয়ে রীতিমতো কটাক্ষও করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর শোনাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাঁর ঠিক কি প্রতিক্রিয়া। ইলেকশন কমিশন ঠিক করবে এটা, কারণ রাজ্য বলতে একটা বস্তু আছে। ক্ষতিপূরণ দেওয়ার নামে ম্যানেজ করার চেষ্টা করছে না ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, ইলেকশন কমিশন দেখা দরকার। আমি এটা বলতে পারি না একটা বাড়ি ভেঙে গেল, কারোর মৃত্যু হলো, তাদেরকে কিছু সাহায্য করো না, আমি কথা বলতে পারবো। অর্থাৎ এই ক্ষতিপূরণ নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় মানুষজন তারা ক্ষতিপূরণ নিয়ে শুধু প্রশ্ন তুলছেন তা নয়, ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বা মেয়র তারা নিজেরাই প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাতে আদর্শ নির্বাচনী বিধি লাগু হয়ে যাবার পর কি করে তারা ক্ষতিপূরণ প্রকাশ্যে ঘোষণা করতে পারেন, কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। এরই পাশাপাশি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শুভেন্দু অধিকারীর এই এক্স হ্যান্ডেল পোস্ট সম্পর্কে বা প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। সবার উপরে মানুষ ধর্ম, মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচা, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে টিভির পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, তারপর মানুষের প্রাণ ফিরে এলে মানুষ প্রাণে বাঁচে, নিশ্চয়ই আগামীতে রাজনীতি হবে। শুভেন্দুবাবু যে বক্তব্যটা রেখেছেন সেটা নিশ্চয়ই আইন অনুযায়ী সঠিক, কিন্তু আমি প্রশ্ন করি মানুষের জীবনের দাম 5 লাখ, আর যারা মরল তাদের জীবনের দাম 5 লাখ, আর যে মারল তার গাড়ির দাম 5 কোটি টাকা, অ্যাস্টন মার্টিন, আর গাড়ির দাম অ্যাস্টন মার্টিন 5 কোটি টাকা যে মারলো, আর যারা চাপা পড়ে যে গরিবগুলো মরলো তাদের জীবনের দাম 5 লাখ। এটা বড় অবাক যে রাজ্যে মদ খেয়ে মরলে 2 লাখ, তৃণমূল যদি কাউকে পুড়িয়ে মারে তাহলে 5 লাখ, যদি কাউকে তৃণমূল বাড়ি চাপা দিয়ে মারে তাহলে 5 লাখ। হ্যাঁ, অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। অন্তত শুভেন্দুবাবু যা বলেছেন সঠিক, অন্তত 50 লাখ টাকা করে দেওয়া উচিত ছিল যারা মারা গেছে। আমরা চাঁদা তুলে 5 লাখ দেব। যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কারোর এই ধরনের ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী মেনে নিতে পারবেন? আমি চাই না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারোর জীবনে এরকম দিন আসুক, কিন্তু এটা অত্যন্ত লজ্জার এবং যন্ত্রণার। গেলাম আর ওখানে টাকার বান্ডিল ছুঁড়ে মারলাম, চুপ হয়ে যা, মুখ বন্ধ কর। এটা কি সঠিক? এটা সঠিক নয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। একদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার করা এক্স হ্যান্ডেলের পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ফিরহাদ হাকিমের সঙ্গে অর্থাৎ মেয়রের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের ছবি রয়েছে।
এবং তিনি বলছেন যে এটি তৃণমূলের তৈরি করা একটি বিপর্যয়, তাই ক্ষতিপূরণটা মৃতদের পরিবারকে 5 লাখ না হয়ে 50 লাখ হওয়া উচিত, আহতদের পরিবারকে 1 লাখ না হয়ে 10 লাখ হওয়া উচিত। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন, আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী, মেয়র তারা নিজেরাই প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও কিভাবে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন। তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুবাবু, আপনাকে আরও একবার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। শুভেন্দু অধিকারী তিনি একটি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, তাতে উল্লেখ করেছেন যে তৃণমূলের তৈরি হওয়া বিপর্যয়, তাই 5 লাখের জায়গায় 50 লাখ, 1 লাখের জায়গায় 10 লাখ ক্ষতিপূরণ হওয়া উচিত। তারই পাশাপাশি আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পরেও কি করে তারা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও, আপনার কি মত? প্রথমত যিনি বলছেন তার কনভয় একটা মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে চলে যায়, তিনি নেমেও তার পাশে দাঁড়ান না। আসানসোলে কমলনগরে 5000 মানুষকে ডেকে নিয়ে গিয়ে 3 জন বাচ্চাকে মেরে দেয় পিছিয়ে, তাদের পাশে দাঁড়ায় না। আর এখানে সরকার যখন আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন সমালোচনা করছে। দ্বিতীয়ত, আদর্শ আচরণবিধি নিশ্চয়ই বিপর্যয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। আজকে যদি আচরণবিধি শুরু হয়েছে বলে যদি ভূমিকম্প হয় বা যদি বন্যা হয়, সেখানে যদি প্রচুর মানুষ আক্রান্ত হয়, এফেক্টেড হয়, তাহলে কি সরকার তার পাশে দাঁড়াবে না? মানুষের জীবন আগে না নির্বাচন আগে? এটা একটা বিপর্যয়। বিপর্যয় মানুষ যখন বিপর্যস্ত তখন সরকার তার পাশে তো দাঁড়াবেই। এই সামান্যতম জ্ঞানটুকু থাকা উচিত বলে আমি মনে করছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল নেতা ডক্টর